নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড উইথ রাখি চ্যানেল থেকে আমি আজকে একটা রেসিপি করব। তো সেটা হবে কই মাছ রান্না করব আলু ফুলকপি দিয়ে, একদম সিম্পলভাবে। তো মাছগুলো আমি ভেজে নেবো আর কি হালকা করে। মাছগুলো ভাজা হোক, আমি মশলাটা করে নিই। মাছ ভাজা হয়ে গেছে, কই মাছ। এখন আমি ফুলকপিগুলো ভেজে নিই। ফুলকপিগুলো ভাজা হোক। এখানে ফুলকপি ভাজাটা প্রায় হয়ে যাচ্ছে। এটা হালকা একদম লাল লাল করে আমি ভাজবো ফুলকপিটা। আর এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, মাছটা বসিয়ে দেবো। রাখি না, একটা ভাবছিলাম বাড়িটা দিব। আলুটা ভাজা হোক। আলুটা ভাজা হয়ে এসছে, আমি এখানে একটু হলুদ দিয়ে দেবো। এখানে দিয়ে দিচ্ছি জিরে বাটা, এখানে লঙ্কা আদা বাটা। জল দিয়ে দেবো মশলাগুলো দিয়ে। পরিমাণ মতো লবণ। এটার মশলা ভালো করে ভাজা হোক। মশলাটা আমার হাফ ভাজা হয়ে গেছে। এখন আমি ফুলকপিটা দিয়ে আরেকটু ভাজবো। ভেজে রাখা ফুলকপি দিয়ে আর একটু কষিয়ে নেবো এটা দিয়ে। অল্প আমি চিনি দিয়ে দিচ্ছি। মশলা ফুলকপি আলু দিয়ে সব কষানো হয়ে গেছে। এখন আমি জল গরম করে রেখেছিলাম, সেই গরম জলটা দিয়ে দেবো। জলটা ভালো করে ফুটুক। এখন ঝোলটা ফুটে এসছে। এবার একটু গোটা গরম মশলার গুঁড়ো দিচ্ছি। আর গোটা গরম মশলা আমি আবার বেটে রেখেছি। এখন আমি মাছগুলো এক এক করে দিয়ে দেবো। শীতকালে ফুলকপি আলু দিয়ে যে কোনো মাছের ঝোলে ভীষণ ভালো লাগে খেতে।
মানে গোটা গরম মশলা বেটে রেখেছিলাম, এটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আরেকটু এটাকে ঝোলটাকে জাল উঠিয়ে মাছটা দিয়েছি, ভালো করে জাল উঠিয়ে তারপরে আমি নামিয়ে নেব। মাছটা প্রায় হয়ে এসছে, এখন আমি এখানে একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দেব। এই আমার রেডি হয়ে গেছে আলু ফুলকপি দিয়ে কই মাছের পাতলা ঝোল। তো ঠান্ডার দিনে এইভাবে আলু ফুলকপি দিয়ে কই মাছের ঝোল খেতে তো ভীষণ ভালো লাগে। তো আমার রেসিপিটা কেমন লাগলো আপনাদের, আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আমি আজকে এখানে আমার ভিডিও শেষ করছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।